বুইড়া বেটা এতটাই অসভ্য ভগবান না করুক যেন তার ফ্যামিলির সাথেও এরকম হয়, আর এই সিচুয়েশানটাই যেন তার হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও শেয়ার করেছি। তো সচরাচর আমি কিন্তু কমেন্টের রিপ্লাই ভিডিও শেয়ার করি না, কিন্তু আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, এক প্রকার বাধ্যই হচ্ছি বলতে পারি। তো তোমরা তো সবাই কম বেশি জানো যে জামাইবাবু খুবই অসুস্থ, তার জন্য জামাইবাবুকে নিয়ে যাওয়া হয়েছে হায়দ্রাবাদে। তো আমাদের এখানে অ্যাপোলোতেও দেখানো হয়েছিল, যাই হোক ওখানে হয়তো আরও ভালো, তাই জন্য সবাই চিন্তাভাবনা করে নিয়ে যাওয়া হয়েছে হায়দ্রাবাদে। তো কালকে একটা আমরা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমরা সবাই বলেছিলাম যে ভগবানের কাছে একটু তোমরাও প্রে করো যাতে জামাইবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আমরা ভিডিওটার মধ্যে বলেছিলাম। তো তার মধ্যে কম বেশি সবাই ভালো ভালো কমেন্ট করেছো। কিছু কিছু হাতে গোনা মানুষ আছে, মানুষ যে এতটাই মানে মনুষ্যত্ববোধ ওদের মধ্যে তো একদমই নেই, আর মানুষ তো সে তারা মানুষের এক প্রকার, তারা মানুষের পর্যায়ে পড়েই না, এরকম একটা ব্যাপার। তো এক বুইড়া বেটা খুশির পর্ব, আমি কমেন্টটা স্ক্রিনের মধ্যে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। হাতে গোনা বললাম না, 3-4 জন মানুষ আছে যাদের কাটি মারা স্বভাব, লোকের পিছনে, লোকের ভালো তো দেখতে পারে না কিন্তু কাটি মারতেও আবার ছাড়ে না তারা। তো সেই বুইড়া বেটা খুশির পর্ব দাদু মানে হাত ধুয়ে আমাদের পিছনে পড়ে রয়েছে, আমাদের ভিডিও দেখতে ছাড়বে, আবার কমেন্টও উল্টোপাল্টা করতে ছাড়বে না, মানে ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, আজকে মুখের ভাষাটা আমার একটু খারাপ হবে, কারণ আমি এমনিই খারাপ ভাই তোমাদের কাছে, আর উচিত কথা বলে আরও খারাপ হয়ে যেতে চাই, কারণ একটা মানুষ অসুস্থ, সেই মানুষটাকে নিয়ে এত উল্টাপাল্টা কমেন্ট সহ্য করার মতো না। এবার তোমরা হয়তো বলবে তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো, যাই হোক, এটা যদি কোনো খারাপ ভিডিও করতাম, কোনো হাসি ঠাট্টার ইয়ার্কি ভিডিও করতাম, তখন যদি তোমরা বলতে মানতাম, কিন্তু একটা মানুষের অসুস্থ, তার সুস্থতা কামনা করছে, সেই ভিডিওটার মধ্যে এরকম কমেন্ট আমরা আশা করি না। যাই হোক, সেই বুইড়া বেটা খুশির পর্ব ঘাটের মরা কমেন্ট করেছে, একটু স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও, ঠিক আছে? যেমন কর্ম তেমন ফল, কি কর্মফল তো মানুষকে ভোগ করতেই হবে। তা বলছি দাদু, তুমি কি কর্ম করেছো যে এখন এই বয়স অবধি বেঁচে আছো? যদিও বা ছোটোবেলা থেকে শুনেছি যে কারোর মরণ কামনা করতে নেই, কিন্তু এই বুইড়া বেটা এতটাই অসভ্য ভগবান না করুক যেন তার ফ্যামিলির সাথেও এরকম হয়, আর এই সিচুয়েশানটাই যেন তার হয়, এটাই আমি চাই। আমি দেখতে চাই যে সেই সময়তে সেও কি তাকে বলবে যে যেমন কর্ম তেমন ফল, কর্মফল তো ভোগ করতেই হবে মানুষকে, এটা কি আপনি বলবেন? আপনাকেই বলছে, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি লজ্জা থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওটার মধ্যে আর কমেন্ট করতে আসবেন না। অসভ্য, অভদ্র, ছোট লোক একবারে, মানে যার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নেই। মানুষ ভালোটা যখন চাইবে না, তোমরা খারাপটাও চেও না, তোমরা খারাপটাও কমেন্ট করুন। আর কিছু মানুষ তো বলছে আমরা যাই না, এই জানি, এটা তো পরের কথা ভাই, আমরা যাই কিনা না যাই আমরাই জানি, আর স্বয়ং উপরওয়ালাও জানি, ঠিক আছে? কিন্তু সেই মানে বুইড়া বেটাকে আমি একটা কথাই বলতে চাই, কোনো কি পাপ করেছিলেন নাকি এই জন্মে যে এত বছর বয়স হয়ে গেলে এখনও পর্যন্ত লোকের পিছনে এই যে কাটি মারাটা ছাড়েন না? বলছি কি, বাড়ির লোককে একটু বলবেন যে প্রায়শ্চিত্ত করতে, বুঝলেন তো? কারণ আপনি যা পাপ করছেন মানুষের, এই যে একটা সুস্থতার মানে সুস্থতা কামনার ভিডিওর মধ্যে, বা একটা মানুষের সুস্থতার কামনার জন্য বলেছিলাম যখন, এখানে এসে যে কাটিটা যে মারছেন, এগুলোতেই কিন্তু আপনার পাপগুলো বাড়ছে। আর আছেই উনি একজনকে নিয়ে, তো বলতেই থাকে। তো এই যে তোমাকেই বলছি, আপনাকেই বলছি, যাই হোক, একটু সম্মানই দিলাম আপনাকেই বলছি, একটু মানুষের ভালো করুন, এরকম মানুষের পিছনে কাঠি করতে আসবেন না। কর্মফল জানি না কি কর্ম করেছে, কিন্তু আপনার মতো অত লোকের পিছনে কাঠি মারতে যায় না, আপনার মতো লোকের পিছনে এরকম অসভ্য ফালতু কমেন্ট করতে যায় না। মানে সোশ্যাল মিডিয়ায় নেবেছি বলেই যে এত মানুষ এত বাজে হয়, মানুষ এতটা মানে খারাপ হয়, কিছু কিছু মানুষ, আবার সবাই কিন্তু গায়ে মেকো না, কারণ অনেক অনেক ভালোবাসার বন্ধুরা আছো যে তোমরা সুস্থতা কামনা করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা প্লিজ একটু সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন জামাইবাবুর সমস্ত রিপোর্ট যেন ভালো বেরোয়। এটাই আমরা কালকে ভিডিওর মধ্যে বলেছিলাম। আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো ভাগনাকে দিয়ে গেছে, যাই হোক, তার জন্য আমি অনেক খুশি। তো ভাগনা সেবা করছি, যাই হোক, ভালো মতো করে ভিডিওটা করেছিলাম। সেই ভিডিওটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, সুস্থতা কামনার ভিডিওর মধ্যে যে মানুষ এসে এই কমেন্টগুলো করবে, আমরা সত্যি সোশ্যাল মিডিয়ায় যদি না নামতাম আমরা মানুষ চিনতাম না, বিশেষ করে এইসব মানুষ। তো কি বলবো, যেই মানুষটা সবাইকে হাসায়, মানে জামাইবাবুর কথাই বলছি, যেই মানুষটা সবসময় মানুষকে হাসায়, সেই মানুষটা এতটা নির্জম হয়ে গেছে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না। মানে দিদির বাড়িতে যাচ্ছি, সবসময় তো কান্নাকাটি হ্যানা ত্যানা, তার মধ্যেও চেষ্টা করছি মানুষকে একটু হাসানোর, যাতে একটু হাসি, একটু মনটা তাদের ভালো থাকে। তার জন্য ভেবেই তো ছিলাম যে ভিডিও করবো না, এই করবো না, যতদিন না সুস্থ হচ্ছে। কিন্তু তোমরা অনেকেই আছো যে কমেন্ট করছো, আর তোমরা অনেকেই বলছো যে তোমার দিদি মারতো, তোমার দিদি এই করতো, তোমার দিদি সেই করতো। তাদেরকেও বলি, শোনো, দিদির কথা যদি আজকে জামাইবাবু শুনতো না, তাহলে জামাইবাবুর এই পরিস্থিতিটা হতো না। আর কেন মারে? অনেকে বলছো বিড়ি খেলে হয় না, এই খেলে হয় না, আমি বিড়ি খেতাম না, আমি খৈনি খেতাম না, আমার হয়েছে। তেল মশলা খেতেও কিন্তু দিদি বারণ করতো, একটু শাকসবজিও খেতে বলতো, সবই বলতো। তোমরা সবসময় শুধু একটা মানুষকে খারাপ বলেই যাচ্ছ, সেই মানুষটার মনের পরিস্থিতি তোমরা কেউ মানে বুঝতে পারছো না, যে তার মনের ভেতরে যতই যাই হোক, তারও কিন্তু একটা স্বামী ওটা। যাই হোক, মানে ভালোভাবে গেছে, ভালোভাবে ফিরে আসুক, ভগবানের কাছে তোমরা প্রে করো যেন জামাইবাবুর সব রিপোর্ট যেন খুব খুব ভালো হয়ে
এসে তোমাদের সাথে যেন আবার হাসি ঠাট্টা মজার ইয়ার্কি ভিডিও শেয়ার করতে পারে। আমরা এটাই চাই। কিন্তু তার মধ্যে যে মানুষ এসে পিছনে যে কাটি করে, বাপ রে বাপ, সত্যি সোশ্যাল মিডিয়া ধন্য, সোশ্যাল মিডিয়ার ধন্য। সোশ্যাল মিডিয়া না নামলে সত্যি জানতাম না যে মানুষ এতটাই, মানে আমি বুঝি না তাদের কি বাড়ির লোকের শরীর খারাপ হয় না, তখনও কি সে বলবে যে কর্মফল মানুষকে ভোগ করতেই হবে, যেমন কর্ম তেমন ফল। ইভেন কি এমন জামাইবাবু এমনও অনেক অনেক মানুষকে হেল্প করেছে, যার ভিডিও হয়তো শেয়ার করেনি তোমাদের সাথে কোনো রকমভাবে, এমন এটাও তো কর্মফল, তাহলে এটাও তো কর্ম, তাহলে কর্মফলটা কি এইটা পাচ্ছে এই অসুস্থটা? তোমরা একটু বলো তো, কর্মফলটা কি এইটাই? তাই প্লিজ সবাইকে হাত জোর করে বলছি, হাত জোর করে এরকমভাবে উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না। মানুষটা অসুস্থ, সুস্থতা কামনা করো, যত ভালো হয়ে ফিরে আসে। ছোটোবেলা থেকে শিখেছি যে কোনো মানুষের মরণ কামনা করতে নেই, এটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি। কিন্তু এই বইরা বেটা যা পিছনে লাগছে, কোন দিন না সামনে পেলে মালটাকে শালা ধুমাধুম দিয়ে দেবো, ধুমাধুম দিয়ে দেবো। আমার হেভি রাগ তার উপরে, মানে ঘাটে যাওয়ার বয়স হয়েছে, মানুষের পদে কাটি মারা এখনও ছাড়ছে না, এরকমই একটা লোক এই লোকটা। মানে ভালোই বয়স, ভালোই বয়স, মানে অগুন্তি বয়স, বুঝতে পারছো, এরকম একটা ব্যাপার, তাও মানুষের পিছনে কাটি মারছে। তো যাই হোক বন্ধুরা, কিছু কিছু মানুষের জন্য কমেন্টটা রিপ্লাইটা দিতে বাধ্য হলাম। তোমরা প্লিজ কেউ খারাপ ভেবো না, একটা মানুষ অসুস্থ, তার জন্য তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আজকে যদি এটা কারো বাড়ির লোকের সাথে হতো, তোমরাও কি পারতে বলো এরকমভাবে বলতে, তাই না? তো যাই হোক, সবাই মিলে একটু ভগবানের কাছে প্রে করো যেন জামাইবাবু আরও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে, আমরাও এটাই চাই। যাই হোক, কেউ কিন্তু খারাপ ভেবো না, আর কেউ কিন্তু খারাপ কোনো কমেন্টও করো না, যতদিন না মানুষ সুস্থ হয়ে আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ এই মদ বিড়ি সিগারেট যারা যারা খাও একটু লিমিটে খাও, একটু বাড়ির কথা চিন্তা করেই খাও। আমাদেরটাকেও তো আমি বলছি, শুনবে কি না জানি না, বলেছি। অনেকেই তোমরা বলছো মদ বিড়ি সিগারেট খেলে কিছুই হয় না, হ্যাঁ না দানা, কিছু তো একটা এফেক্ট হয়, নাহলে জামাইবাবু আজকে লিভারের এত বড় প্রবলেমটা হলো কী করে, একটু তোমরাই বলো। আজকে যদি শুনতো দিদির বারণগুলো, তাহলে এইটা তো রিপোর্ট, এমনই রিপোর্ট এসেছে যেটা দিদিরা যতক্ষণ না শেয়ার করছে আমরাও শেয়ার করতে পারছি না। যাই হোক, আশা করছি, ঠাকুরকে ডাকছি, সবই ঠিক হয়ে যাবে আগের মতো, রিপোর্ট ভালোই বেরোবে, যেখানে গেছে সেখান থেকে আরও সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তোমরাই ঠাকুরের কাছে এই প্রে করো। তো চলো আজকের মতো টাটা। কিছু আর এই বুইড়া বেটা যদি মানে লজ্জা থাকে তাহলে আর আমার ভিডিওতে এসে কমেন্ট করবে না, যদি লজ্জা না থাকে তাহলে তার কি বলবো, অমানুষ।